নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি বানাবো এগ চিকেন রোল। তো এগ চিকেন রোল বানানোর জন্য এখানে এই যে বোনলেস চিকেন নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিউব করে। আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে, এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা, আর লাগবে ধনে, জিরে, গরম মশলা, নর্মাল নুন, বিট লবণ, টক দই। আর এই যে এখানে ময়দা নিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি এই ময়দাটা রুটি এগ রোলের যে রুটিটা হবে সেটার জন্য। তো দেখুন, আমি আগে এই যে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, সেটাই কী কী দিই দেখে নিন। দেখুন, এই যে মাংসের মধ্যে আমি প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এই যে টক দই আর বিট লবণ, আর এই যে দিচ্ছি নর্মাল লবণ। তো এটা আর একটু দেবো সাদা তেল। এটা ভালো করে মাখিয়ে মিনিট 20 রেখে দেব। তো এখন এই যে এটা আমার মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলুন আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো চলুন ময়দাটা এখন মেখে নেব। লবণ আর সাদা তেল দিয়েছি, 1 ফোঁটার বেশি দিইনি, সাদা তেল দিয়েছি 1 চিপি মতো। তো এবার এটা জল দিয়ে এটা ডো তৈরি করে নেব। তো আমি ময়দাটা মেখে আপনাদের দেখাচ্ছি। এই যে ময়দাটা আমি মাখছি, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। চলুন পুরো ময়দাটা মেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে ময়দাটা আমি ভালো করে ঠেসে নিয়েছি, আর একটু ঠেসে নেবো, নিয়ে এরপর একটু সাদা তেল মাখিয়ে এটা ঢেকে রেখে দেবো। এই যে হাতে একটু সাদা তেল নিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে আমি পুরটা রেডি করে নিই চিকেন এগ রোলের। চলুন, চিকেনটা ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। আর এখানে এই যে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিচ্ছি। তো এতে আমি চিকেনটা এখন ভেজে নেব। চিকেনটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। চিকেনটা উল্টে পাল্টে একটু নিয়ে নেব, ভেজে নেব। করতে থাকুন। চিকেনটা ভালো করে নেড়ে কুক করে নিতে হবে, যাতে চিকেনটা সহজে নরম হয়ে যায়। আমার প্রায় হয়েই এসেছে, চিকেনটা আমার হয়ে গেছে। এবার চিকেনটা আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। আর এর মধ্যে যে তেল
তেলটা হয়ে যাবে, এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব, আপনারা দেখুন। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করবো। তারপরে এর মধ্যে যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো আমি এটা স্পাইসি করছি তাই জন্য, যদি আপনারা কাঁচা লঙ্কা না দিতে চান বা স্পাইসি বেশি না খেতে চান তো দেবেন না। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। তো আমি এখন ভেজে রাখা এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু টমেটো সস আর একটু চিলি সস দেবো, আর একটু দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি এর মধ্যে একটু টমেটো সস, চিলি সস আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো এই যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটি কিন্তু নামাবার একটু আগেই দিতে হবে। টমেটো যেটা আর দিচ্ছি চিলি সস সামান্য দিলাম। তো এটা এখন মিক্স করে নিয়ে নামিয়ে, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখুন ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম, কতটা সফট হয়েছে। এবার এটা আমি ময়দার এগরোলের রুটিটা বানানোর জন্য লেচি কেটে নেব। আর ওখানে যে একসঙ্গে 4টে ডিম ফেটিয়ে রেখেছি, লেচি কেটে নিয়ে রুটি বেলে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আমি। তো এই লেচিটা আবার রুটির মতো করে বেলে নেব। এই লেচিটা আবার একটা ছুরির সাহায্যে আমি এই যে কেটে নিলাম, নিয়ে এটা একটু তেল দিয়ে দিলাম এইভাবে। লেচিগুলো করে নেব। আমার এখানে লাইটটা একটু কম, তাই আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে। তো এইভাবে আমি করে নেব সব লেচিগুলো। এবার এই যে কেটে নিলাম, একটু তেল মাখিয়ে দেখুন সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে আমি রুটির মতো গোল করে এটা বেলে নিয়েছি। এবার এটা আমি ফ্রাইং প্যানে ভাজবো। তো এই যে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম, এবার তেলের মধ্যে এই যে পরোটাটা বেলে রেখেছিলাম
তো এই যে পরোটাটা আমার হয়ে গেল। এবার এর মধ্যে আমি ডিম দেব। তো এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। দেখুন আর একটু ধার দিয়ে তেল দিয়ে দিলাম। আমার এগ রোল তো রেডি হয়ে গেল। এবার এর মধ্যে চিকেনের পুর দিলেই আমার চিকেন রোল, এগ চিকেন রোল রেডি হয়ে যাবে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন আবার একটা হয়ে গেল, উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন এই যে এগ রোলটা আমি ভেজে নিয়েছি সবগুলো। এবার এর মধ্যে চিকেনের যে পুরটা করে রেখেছিলাম একটা সাইডে সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে শসার কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমার রেডি হয়ে গেল এগ চিকেন রোল। দেখতে থাকুন, এইভাবে আমি সবকটি বানিয়ে নেব। তো আমার রেডি এগ চিকেন রোল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক, কমেন্ট আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের। এই যে চিকেন এগ চিকেন রোল, আপনারা যদি না খেতে চান এটা বাদ দিয়ে